যে হিন্দুরা মুসলিম শাসকদের কাছে গিয়ে প্রাণ ভিক্ষা করত, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, সেই বাবরি মসজিদ ভাঙ্গার আগ মুহূর্তে আজকে সেই কয় তারিখ, আজকে 6 তারিখ, সেই বাবরি মসজিদ ভাঙ্গার তারিখ আজকে 1982 সালের 92 সালের এই তারিখে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, জেনে রাখো, যেই হিন্দুরা ভারতবর্ষে মুসলিমদের গোলামি করেছে, মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে, আজকে সেই হিন্দুরা কেন মুসলিমদেরকে এরকম চ্যালেঞ্জ করে দিচ্ছে? হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए কবরস্থান या भेजेंगे পাকিস্তান। এরপর শুধু এ পর্যন্তই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে বাংলাদেশের মসজিদে পর্যন্ত হামলা চালাচ্ছে, মাদ্রাসার ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। মাদারীপুরে একটা স্কুলের ছেলেরা মসজিদ বানিয়ে মাইক কিনে আজান দিয়েছিল, ওখানে হিন্দু ছেলেরা তাদের উপর আক্রমণ করে তাদের হাত পা ভেঙে দিয়েছিল। এটা ইন্ডিয়ার খবর বলছি না। এরপরে সেদিন যা হলো আপনারা দেখেছেন, একজন মুসলিমকে তারা দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। কেন তাদের এই সাহস আসলো? আল্লাহর নবী সাবধান করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, এমন একটা সময় আসবে কাফের শক্তিগুলি একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম দস্তরখান বিছিয়ে বন্ধু বান্ধবদেরকে খাবারের জন্য আহ্বান করে, আসো বসো। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন অল্প সংখ্যক মুসলিম, আমাদের ভয়ে রোম পারস্যের সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়ে এত বড় সাহস পাবে কোত্থেকে? তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা তখন অনেক বেশি থাকবে। বলে, তাহলে কাফেরদের এত সাহস কি করে হবে? বললেন, তোমাদের অন্তরের ভিতরে অহন ঢুকবে, অহন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করল, অহন কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, আর আল্লাহর জন্য জীবন দিতে ভয় করা। জেনে রাখো, মুসলিমদের বিজয়গুলো এমনি হয় নাই। সাহাবী ওমর ইবনে খাত্তাবের খেলাফত যুগে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে, ওদিকে পারস্যের সম্রাটের সেনা প্রধান রস্তম যুদ্ধের ময়দানে যুদ্ধের মুখোমুখি হচ্ছেন। মুসলিম সেনাপতি খালেদের মাত্র 30,000 সৈন্য আর রস্তমের 3 লাখ সৈন্য। রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা মুসলিম তাঁবুতে গেল গোয়েন্দাগিরি করার জন্য। মুসলিমদের অবস্থা কি দেখি একটু, গিয়ে দেখে মুসলিমরা ভোর রাত্রে কি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে। দেখে সবাই কান্নাকাটি করছে, কেউ শুয়ে, কেউ বসে, কেউ বিছানায় বসে বসে আল্লাহ কান্নাকাটি করছে। এবারে রস্তমের গোয়েন্দারা গিয়ে বলল, রস্তম, যুদ্ধ করার দরকার নেই, মুসলিমরা ভয় পেয়ে গেছে। যারা যুদ্ধের ময়দানে ভয় পায় তাদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। রস্তম চিন্তা করলো, ঠিক আছে, তাহলে 1 লাখ সৈন্য নিয়ে আমি 2 লাখ রিজার্ভ রাখি। 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নামলো। মুসলিমদের সংখ্যা মাত্র 30,000। যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল, এরা কান্নাকাটি করছে। যুদ্ধের ময়দানে এক একজন দুর্ধর্ষ সৈনিক হয়ে ওদের জন্য আজরাইল হয়ে মাঠে নেমেছে। এক একজন ওদের হাজার হাজার সৈন্যকে কপিয়ে কেটে জাহান্নামে পৌঁছে দিচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। রস্তম চিন্তা করলো, কি হলো এটা? যুদ্ধ থামিয়ে আবার ব্রাকে চলে গেল। আবার পরবর্তী রাত্রে গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবুতে খোঁজ লাগাও মুসলিমদের বাস্তব অবস্থাটা কি। এইবারে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো। গোয়েন্দারা আজকেও গিয়ে দেখে, ঠিকই তো মুসলিমরা কান্নাকাটি করছে। রিপোর্ট সঠিক, রিপোর্ট ভুল নেই। তাহলে কেন কান্নাকাটি করছে? এবারে তারা কান্নাকাটি করার ভাষা বোঝার চেষ্টা করলো। সাহাবায়ে কেরাম শেষ রাতে
আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ সিজদা অবস্থা আল্লাহর কাছে কান্নাকাটি করছে। রব্বুল আলামিন, আগামীকাল যুদ্ধ হবে, তোমার দ্বীনকে ধ্বংস করার জন্য কাফের শক্তি মাঠে নেমেছে। ও রব্বুল আলামিন, আমাদের অস্ত্র নেই, জনশক্তি নেই, গায়ে শক্তি নেই, তোমার সাহায্যই আমাদের একমাত্র ভরসা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? ও রব্বুল আলামিন, এমন শক্তি দাও যেন আগামীকাল যুদ্ধের ময়দানে আমি দুর্ধর্ষ আজরাইল হয়ে মাঠে নামতে পারি। ওদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে আমি যেন নিজেও শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার জন্য লাশ খুঁজেও না পাওয়া যায়। এবারে রস্তমের গোয়েন্দারা রস্তমকে গিয়ে রিপোর্ট দিল যে কান্নাকাটি করে ঠিকই আছে, তবে আমাদের ভয়তে না। শুনে রেখো রস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা যাবে না। রস্তম বলল, ব্যাপার কি? ওদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে, না, সৈন্য তো অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র অনেক বেশি? বলে, না, অস্ত্র কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে, না, তাও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম, জেনে রাখো, হতে পারে সৈন্য তোমার বেশি, অস্ত্র তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী, নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তত বেশি প্রিয়। ওদের যুদ্ধ চলছে, এক যুবক এসে, সুন্দর সুদর্শন যুবক, আল্লাহর নবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন, আমার শক্তি, আমার বাহু, আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না আল্লাহর জান্নাত তোমার জন্য পুরস্কার? যুবক চিন্তা করলে একটু শক্তি প্রয়োজন, কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর বের করে বাকিগুলো ছুঁড়ে মারবার বললো, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যাওয়া অনেক দেরি হয়ে যাবে। এবারে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে ফেলছে। দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ওই সাহাবী যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবীরা ডাক দিল, যুবক, তুমি তো কাফেরদের ভিড়ে ঢুকে পড়েছ, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমি উহুদের প্রান্তে থেকে আমি জান্নাতের সুগন্ধ আমার নাকের ভিতরে পাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। গোলামি করব কার? শুধু কি মসজিদে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আমরা গোলাম কার? সব জায়গায় সাহায্য যাবো কার কাছে? যদি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাহায্য নিয়ে মাঠে নামতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ভারতের বিশাল সৈন্যকে, ওদের পরমাণুস্ত্রকে ধ্বংস করে মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? মুসার মতো লাঠি নিয়ে যদি ময়দানে নামতে পারো, যে আল্লাহ তাআলা মুসার জন্য নদীর ভিতরে রাস্তা করে দিয়েছিলেন, मूसा पार करेছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? मिस्ले कलीम हो अगर मारे का आज़मा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, দরগাওয়ালা দুর্গাওয়ালা নাই, কোনো শক্তি নাই, সব শক্তির মালিক কে? अब तो रहे बस्ता दमे आखिर ज़रद ज़ुबा ऐ मेरे इला, बोलो ला इलाहा इल्लल्लाह।
तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर विरद ज़ुबा ऐ मेरे इलाह ला আর আদালতে গোলামকার, সংসদে গোলামকার, কি ঠিক আছে নাকি? বুঝে বলতেছেন? ব্যাংকে চলে সুদে, আল্লাহর গোলামি কোথায় করলেন? আদালত চলে মানুষের আইনের দ্বারা, কেমনে আল্লাহর গোলামি করলেন? অমুসলিম এটাই পরিষ্কার করে দিতে হবে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কোনো অর্থ জানো না। লা ইলাহার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে মুসলিম হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহার সাক্ষী দিতে হয়, না হলে ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে জুমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে মুসলিম হওয়া যায় না। কি আছে লা ইলাহার মধ্যে? এই লা ইলাহা ইল্লাল্লাহ চাচা আবু তালেবকে আল্লাহর নবী বলেছিলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, আমি তোমার জন্য কে আমাদের সুপারিশ করতে পারবো। চাচা আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, মারা গেল। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক কে? ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী যখন তার চাচাকে হেদায়েত দিতে পারলেন না, সারা জীবন চেষ্টা করে হেদায়েত দেওয়ার মালিক হতে পারলেন না, আল্লাহর নবী যখন তার চাচাকে জান্নাতে নিতে পারলেন না, এরপরে যদি কোনো পীর ফকির কোনো ওলি ভণ্ড বলে জান্নাতে নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, ভাগ্য বদলাইয়া দিবে, একবার বেহেশতে পার করে নিয়ে যাবে, টিকিট দিয়ে দেবে, সে ব্যক্তি পীর না শয়তান। আল্লাহর ওলি না শয়তানের ওলি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ভালো করে বুঝে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর মানি থেকে দুইটা অংশ। লা ইলাহা মানি হলো কোনো ইলাহা নেই, লা মানি নেই, ইলাহা মানি কোনো মাবুদ। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন বিল্ডিং এর রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে তোমার কলবের থেকে, অন্তরের থেকে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যত কিছু আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, যত কিছু আছে সবগুলো কাট করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে লা ইলাহার অর্থ। এটা এরকম, আপনি অনেক সওয়াবের কাজ করেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, আপনার সব বরবাদ। একটা লোক রাস্তায় একটা মেয়ে দেখছে সুন্দরী, পছন্দ হয়েছে, তাকে ফুসলে ফাসলে ঘরে নিয়ে আসছে, উজু করাইছে, গোসল করাইছে, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, জাকাত দেয়, তসবিহ তাহলিল করায়, বোরকা পরায়, পর্দা করায়, সব কিছু করে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে ছাড়া এই শরিয়াত নেই, ঘর সংসার করার কোনো অর্থ আছে? দেখেন নাই বিগত সরকারের একজন লোক নাকি, একজন ওই যে প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, প্রচার করে নাই? আরে বলা বাদকে জেলে ঢুকিয়ে মসজিদের ইমাম শব্দের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে কোরআনের কণ্ঠ বন্ধ করে দিয়ে কোরআনের পড়া আর তাহাজ্জুদ পড়া গল্প করা শয়তানের ভণ্ডামি ছাড়া কিছু নয়। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার কথা মুসলমান, ভালো করে বুঝে রাখো। তুমি শূন্য লেখলা, শূন্য কোনো মূল্য আছে? একেবারে এই এলাকার নাম কি যেন, এটা কোন কোন থানা যেন? বেগমগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখেন, এক, এরপরে একটা শূন্য কত হয়েছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন তুমি যত শূন্য লাগবে তত একের মূল্য। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক। লা ইলাহা কি? তাওহীদ। এইটা ঠিক থাকবে, তোমার সবকিছু ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ। এটার নাম কি? এক, আল্লাহর প্রতি ঈমান রাখা,
এক আল্লাহর হুকুম মানা, এটা যত ক্লিয়ার থাকবে, সময়টা গিয়েছে, এক আল্লাহর হুকুম মেনে চলো। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम निशा हमारा। এই জায়গাটাই গন্ডগোল। সাহাবায়ে কেরাম এই তাওহীদের শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হতেন, যুদ্ধ করতেন, বিজয় আসতো সংখ্যাগরিষ্ঠের বলে নয়। আজকে মুসলমানদের বড় দুর্ভাগ্য, যেদিকে তাকায় সেদিকে মার খাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কিবলা ইহুদির দখলে, যুগ যুগ ধরে মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মাঠে নামার তৌফিক দান করুন, আমিন। ছাত্রদের দেখেছেন, যখন তারা জীবন দিতে শিখেছে, আল্লাহ বিজয় দিয়েছেন কিনা? ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর দিনের জন্য মাঠে নামতে পারো, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো, ইনশাআল্লাহ আগামী বিজয় হবে মুসলমানদের বিজয়, ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব, ইনশাআল্লাহ। বাংলাদেশ নয়, শুধু আমরা ভারতবর্ষ বিজয় করে দিল্লির শাহী মসজিদ থেকে ইনশাআল্লাহ ইসলামের বিষয় ঘোষণা করবো, ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন। আমরা যারা কাবলা